হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? অপশনস: অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি আমেরিকা, অপশন ডি ইংল্যান্ড। সঠিক উত্তর অপশন এ, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে আখ্যায়িত করেন, কারণ ভারতবর্ষে বিভিন্ন জাতি, সংস্কৃতি, ভাষা এবং ধর্মের মানুষের বসবাস, যা এটিকে একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ হিসেবে পরিচিত করে। নেক্সট প্রশ্ন, আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? অপশনস: অপশন এ গ্রীষ্ম, অপশন বি বর্ষা, অপশন সি শরৎ, অপশন ডি হেমন্ত। সঠিক উত্তর অপশন সি শরৎ। আশ্বিনের ঝড় শরৎ ঋতুতে দেখা যায় এবং এই শরৎ ঋতুতে এই সময়কালে মাঝে মাঝে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝড় বৃষ্টি হয়, যা আশ্বিনের ঝড় নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? অপশনস: অপশন এ 4 জন, অপশন বি 5 জন, অপশন সি 6 জন, অপশন ডি 7 জন। সঠিক উত্তর অপশন বি 5 জন। বাস্কেটবল খেলায় প্রতি দলে 5 জন করে খেলোয়াড় থাকে এবং বাস্কেটবল এই শব্দটিকে তোমরা দেখো 5 টুকরো করতে পারো, 1 2 3 4 এই 5 ভাগে ভাগ করা যায়। তো তোমরা এভাবেও মনে রাখতে পারো যে এই যেহেতু 5 ভাগে ভাগ করতে পারলাম, এই 5টা ভাগ, তো সেহেতু এই বাস্কেটবল খেলায় 5 জন খেলোয়াড় প্রতি দলে থাকে। নেক্সট প্রশ্ন, লুনি নদীর গতিপথ কোথায় শেষ হয়েছে? অপশনস: অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি চিল্কা হ্রদ, অপশন সি সম্বর হ্রদ, অপশন ডি কচ্ছের রণ। সঠিক উত্তর অপশন ডি কচ্ছের রণে লুনি নদীর গতিপথ শেষ হয়েছে এবং এই লুনি নদীটি আজমিরের কাছে আরাবল্লী পর্বতশ্রেণীর পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন বইটি V.S. নাইপাল রচিত? অপশনস: অপশন এ দ্য গাইড, অপশন বি গড অফ স্মল থিংস, অপশন সি আ হাউস ফর মিস্টার বিশ্বাস, অপশন ডি ট্রেন টু পাকিস্তান। সঠিক উত্তর অপশন সি এ হাউস ফর মিস্টার বিশ্বাস। এই বইটি লিখেছেন V.S. নাইপাল। নেক্সট প্রশ্ন, আরশোলা হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠে বিভক্ত? অপশনস: অপশন এ 18টি, অপশন বি 14টি, অপশন সি 13টি, অপশন ডি 9টি। সঠিক উত্তর অপশন সি 13টি। আরশোলা হৃৎপিণ্ড 13টি প্রকোষ্ঠে বিভক্ত এবং এই প্রকোষ্ঠগুলো একটি নলাকার হৃৎপিণ্ডের মধ্যে সজ্জিত থাকে। নেক্সট প্রশ্ন, কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল? অপশনস: অপশন এ কুষাণ যুগ, অপশন বি গুপ্ত যুগ, অপশন সি মৌর্য যুগ, অপশন ডি মুঘল সাম্রাজ্যের আমলে। সঠিক উত্তর অপশন এ গুপ্ত যুগে প্রধানত অজন্তার গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শোভানা নারায়ণ কোন ক্ষেত্রের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব? অপশনস: অপশন এ সঙ্গীত, অপশন বি চিত্রকলা, অপশন সি ধ্রুপদী নৃত্য, অপশন ডি সাহিত্য। সঠিক উত্তর অপশন সি ধ্রুপদী নৃত্য। শোভানা নারায়ণ তিনি ধ্রুপদী নৃত্যের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব এবং তিনি বিশেষ করে কত্থক নৃত্যের জন্য পরিচিত। কত্থক এই নৃত্যের জন্য তিনি বিশেষত পরিচিত। নেক্সট প্রশ্ন, আর্থিক সংকটের ভিত্তিতে কতবার রাষ্ট্রপতি ভারতের ওপর জরুরি অবস্থা ঘোষণা করেছেন? অপশনস: অপশন এ 1 বার, অপশন বি 3 বার, অপশন সি 5 বার, অপশন ডি কখনোই নয়। সঠিক উত্তর অপশন
ডি কখনোই নয়। আর্থিক সংকটের ভিত্তিতে রাষ্ট্রপতি ভারতের ওপর জরুরি ব্যবস্থা কখনোই ঘোষণা করেননি এবং সংবিধানের 360 এই ধারা আর্থিক যে সংকট মোকাবিলার জন্য জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয় এই 360 ধারাতে। এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও এই ধরনের জরুরি অবস্থা কখনো ঘোষণা করা হয়নি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? অপশনস, অপশন এ শ্রীরামপুর, অপশন বি ধুলাগড়, অপশন সি ব্যারাকপুর, অপশন ডি কল্যাণী। সঠিক উত্তর অপশন সি ব্যারাকপুর। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিউফোর্ট স্কেল কি মাপার জন্য ব্যবহৃত হয়? অপশনস, অপশন এ বৃষ্টিপাত, অপশন বি বাতাসের গতি, অপশন সি ভূমিকম্প, অপশন ডি তাপমাত্রা। সঠিক উত্তর অপশন বি বাতাসের গতি এই বিউফোর্ট স্কেলের সাহায্যে মাপা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সবাক বা টকি চলচ্চিত্র কোনটি? অপশনস, অপশন এ রাজা হরিশ্চন্দ্র, অপশন বি মুঘল ই আজম, অপশন সি আলম আরা, অপশন ডি সঙ্গম। সঠিক উত্তর অপশন সি আলম আরা হলো ভারতের প্রথম সবাক বা টকি চলচ্চিত্র, যেটা 1931 সালে মুক্তি পেয়েছিল এবং এটি পরিচালনা করেছিলেন আর দেশির ইরানি। নেক্সট প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কবে কমে যায় বা কখন কমে যায়? অপশনস, অপশন এ তাপমাত্রা কমলে, অপশন বি বৃষ্টি হলে, অপশন সি বাতাস স্থির থাকলে, অপশন ডি তাপমাত্রা বাড়লে। সঠিক উত্তর অপশন ডি তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে যায় এবং কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে তার কত শতাংশ জলীয় বাষ্প বর্তমানে বায়ুতে উপস্থিত সেটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। এবং তাপমাত্রা যদি বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, কারণ গরম বায়ু বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। অন্যদিকে তাপমাত্রা যদি কমে যায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, কারণ ঠান্ডা বায়ু কম জলীয় বাষ্প ধারণ করতে পারে। নেক্সট প্রশ্ন, মরুস্থলী কথার অর্থ কি? অপশনস, অপশন এ বালুকাময় অঞ্চল, অপশন বি মরুভূমি, অপশন সি উষ্ণ মরুভূমি, অপশন ডি মৃতের দেশ। সঠিক উত্তর অপশন ডি মৃতের দেশ। মরুস্থলী কথাটির অর্থ হলো মৃতের দেশ, যা রাজস্থানের পশ্চিমাঞ্চলে অবস্থিত থর মরুভূমির মূল অঞ্চলকে বলা হয়ে থাকে এবং যা একটি বিস্তীর্ণ শুষ্ক এবং আধা শুষ্ক এলাকা। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? অপশনস, অপশন এ গুপ্ত বংশের, অপশন বি কুষাণ বংশের, অপশন সি মৌর্য বংশের, অপশন ডি খলজি বংশের। সঠিক উত্তর অপশন সি মৌর্য বংশের। সম্রাট অশোক মৌর্য বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? অপশনস, অপশন এ ভাইরাস, অপশন বি ছোঁয়াচে, অপশন সি বংশগত, অপশন ডি জলবাহিত। সঠিক উত্তর অপশন ডি জলবাহিত। টাইফয়েড ও কলেরা হলো এক ধরনের জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশনস, অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি মিজোরাম, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি দিল্লি। সঠিক উত্তর অপশন ডি দিল্লি। ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রটি দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনস, অপশন এ 1894 সালে, অপশন বি 1896 সালে, অপশন সি 1898 সালে, অপশন ডি 1990 সালে। সঠিক উত্তর অপশন এ 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কবে?
অপশনস অপশন এ 1905 সালে, অপশন বি 1910 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1919 সালে। সঠিক উত্তর অপশন সি 1911 সালে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল এবং 1911 সালের 27শে ডিসেম্বর জাতীয় সঙ্গীতটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় কবে? অপশনস অপশন এ 20 মে, অপশন বি 21শে মে, অপশন সি 22শে মে, অপশন ডি 23শে মে। সঠিক উত্তর অপশন বি 21শে মে এই দিনটি জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কোথায় সবুজ বিপ্লবের সূচনা হয়? অপশনস অপশন এ মেক্সিকোতে, অপশন বি ফ্রান্স, অপশন সি ব্রাজিল, অপশন ডি চীন। সঠিক উত্তর অপশন এ মেক্সিকোতে। মেক্সিকোতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, যা মূলত কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য পরিচিত এবং এটি 1940-এর দশকে মেক্সিকোতে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? অপশনস অপশন এ লাল পিঁপড়ে, অপশন বি ছারপোকা, অপশন সি কোবরা সাপ, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ লাল পিঁপড়ে। লাল পিঁপড়েতে ফর্মিক অ্যাসিড বা যেটাকে মিথোনোয়িক অ্যাসিডও বলা হয়, মিথানোয়িক অ্যাসিড লাল পিঁপড়েতে বা পিঁপড়েতে এই মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, সাঁচির স্তূপ কে নির্মাণ করেন? অপশনস অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি কৌটিল্য, অপশন ডি গৌতম বুদ্ধ। সঠিক উত্তর অপশন এ অশোক। সাঁচির স্তূপ অশোক নির্মাণ করেছিলেন এবং এই সাঁচির স্তূপ ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপত্য। নেক্সট প্রশ্ন, ভাকরানাঙ্গাল প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? অপশনস অপশন এ তুঙ্গভদ্রা, অপশন বি মহানদী, অপশন সি শতদ্রু, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি শতদ্রু। ভাকরানাঙ্গাল এই প্রকল্পটি শতদ্রু নদীর ওপর অবস্থিত এবং এটি হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোন কৃষিকে ভিটিকালচার নামেও পরিচিত? অপশনস অপশন এ পশুপালন এবং শিল্পের বিজ্ঞান, অপশন বি রেশম কীটের বাণিজ্যিক কর্মক্ষমতা, অপশন সি পুকুরে মৎস্য চাষ, অপশন ডি আঙুর চাষ। সঠিক উত্তর অপশন ডি আঙুর চাষ। আঙুর চাষকে ভিটিকালচারও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? অপশনস অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সতীনাথ ভাদুরী, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আজকের ক্লাসে আউট অফ 25 কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।